রাজমিস্ত্রির কাজে এত কষ্ট তো কেন গিয়েছো? যে ভাই কমেন্ট করেছো তাকে বলি, এই রাজমিস্ত্রির কাজের আসার পেছনে অনেক কারণ ভাই। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমরা কোনো কাজ শিখতে গেলে কিন্তু টাকা পাওয়া যায় না। তো এই রাজমিস্ত্রির কাজে এসে শুরু থেকে কিন্তু টাকা পাওয়া যায়। একটা গামছা থাকলেই আর একটা প্যান্ট বা একটা গেঞ্জি থাকলেই কিন্তু মানে কাজে লাগা যায়। এখানে কোনো ট্রেনিং লাগে না, একদিন কাজ করলে একদিনই টাকা পাওয়া যায়, মিলে যায়। সেক্ষেত্রে ভাই আমরা কিন্তু রাজমিস্ত্রির কাজেই আমাদেরকে আসতে হয়েছে, প্রখর রোদের মধ্যেও। আজকে দেখো এখনও কিন্তু রোদ, এতটা রোদ যে ঠিকমতো আমি তাকে কথা বলতে পারছি না, কিন্তু তবু আমাদেরকে কিন্তু এই কাজ করতে হয়। কেন করতে হয়? যে আমরা অন্য কাজে গেলে কিন্তু 1 মাস 2 মাস যদি আমরা বেতন না পাই, তাহলে কিন্তু আমাদের সংসার চলবে না। সেই জন্য আমাদেরকে এই রাজমিস্ত্রির কাজটা পছন্দ করতে হয়েছে এবং বাধ্যত এই কাজে আমাদেরকে আসতে হয়েছে। তো আমাদেরকে নিয়ে মজা করো না, কারণ প্রত্যেকটা মানুষের পেছনে কিন্তু অনেক কারণ থাকে। এই যে ইটগুলো দেখছো, এগুলো ব্লক বলে, এগুলো প্রায় 45 কিলো হবে একটা ওজন। এগুলো ছাড়তে বুকের বাতি যেন লড়ে যায়। তবু কী করি? তবু কিন্তু কাজ করি, মানে পিছিয়ে যাই না। কারণ পিছিয়ে গেলে হবে না, পেছনে অনেক কারণ, অনেক প্রবলেম আছে।